আসলে আমরা কেমন দেশ চাই? আমাদের বর্তমানে আমাদের দেশে বর্তমানে যা চলতেছে তা হচ্ছে নির্বাচন চলতেছে। কিন্তু আমরা আসলে আম যারা আমাদের ল তৈরি করবে, যারা আমাদের নিরাপত্তা দিবে, যারা আমাদের সুরক্ষা দিবে, যারা আমাদের ফাইন্যান্সিয়াল সুরক্ষা দেখবে, জনগণের সুরক্ষাগুলো দেখবে, যারা আমাদের খাদ্য, অন্ন, বাসস্থান ঠিকমতো পাচ্ছে কিনা তদারকি করবে, আদৌ কি তারা তা করবে? আপনার কি মনে হয়? যে মানুষগুলো আপনার কাছে ভোটের জন্য যাচ্ছে, ভোট দেন আমাকে, ভোটের জন্য যাচ্ছে, কিন্তু আমাকে বলতেছে না যে আমি ভোটটা দিলে আমার কি হবে, ভোট আমি দিলাম, কেন আমি ভোট দিব, সেই ব্যাখ্যাটা তারা কখনো করতেছে না। হ্যাঁ, আমি আপনাকে এটা দিব, আমি আপনাকে ওইটা দিব, আমি আপনার কাছে কি চাচ্ছি, আমি আপনার কাছে কি ওটা চাচ্ছি, আমার কি আছে না আছে সেটা তো আমি ট্যাক্স দিয়ে আপনাদেরকে, আমি এই রাষ্ট্রটাকে চালানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। জনগণ তার ট্যাক্স দিচ্ছে, জনগণ রাষ্ট্রীয় কোষাগারের যে রাষ্ট্রীয় বিদ্যুৎ সে কিনতেছে, সেই বিদ্যুতের লভ্যাংশ রাষ্ট্রের কাছে যাচ্ছে, কিন্তু আদৌ কি রাষ্ট্র সেই লভ্যাংশ দিয়ে জনগণকে সেই পরিমাণ সেবা দিচ্ছে? আমরা গ্যাস বিল দিচ্ছি, বিদ্যুৎ বিল দিচ্ছি, আমরা কি পাচ্ছি? আমাদের সেই ইউটিলাইজ হচ্ছে, সে বিষয় নিয়ে কি তারা কখনো কথা বলছে? আমার ছেলে, আপনার ছেলে মেয়ে, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা বৃদ্ধ বয়সে তারা কি পাচ্ছে যে তারা যে যৌবন বয়সে এই পর্যন্ত একটা মানুষ গত 50 বছর ধরে সে তার ছেলে মেয়ে হয়েছে, তার সংসার হয়েছে, তার ছেলে মেয়েগুলো হয়েছে, সেখান থেকে যে এতগুলা জিনিস সে চালায় আনছে, ছেলেটা বড় হয়েছে, শিক্ষা দিচ্ছে, এতগুলা ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছে, তারপরেও আমাদের দেশে প্রত্যেকজন মাথাপিছু কত টাকা ঋণী জানেন? তারা কি আদৌ ঋণগুলো কমানোর জন্য চিন্তা ভাবনা করতেছে? না, তারা বলতেছে কি, আমি তোমাকে এটা দিব, আমি আসলে এটা করব, আমি তোমাকে এই ধরনের প্ল্যানিং করব, আমি তোমাকে ওই ধরনের প্ল্যানিং করব। আদৌ কি তারা কখনো বলছে যে রাষ্ট্রের মালিক যারা, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান এবং কি তাদের সুরক্ষা, তাদের সুরক্ষা বলতে কি আমরা বুঝি যে আমি রাস্তায় হেঁটে চলতে পারলেই সেটাই আমার সুরক্ষা? না, সুরক্ষা কি হবে? আমার অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে এগুলার গ্যারান্টি, তারা কি আদৌ বলতেছে এগুলোর গ্যারান্টি তারা নিচ্ছে, দায়ভার তারা নিচ্ছে? না, তারা কখনোই এইভাবে বলে না। তারা বলছে যে আপনি ট্যাক্স দেন, আপনি এটা করেন, আপনার জন্য আমি এটা করব, আপনার জন্য আমি এটা করব। ভাই, আমার জন্য তুমি কেন করবা? আমার জন্য তো আমি পে করতেছি, তুমি আমাকে ফের ফিডব্যাক দাও। এখন সহজ কথা যে আমাদের যে জন্য আইন তৈরি করতেছে, আমার জন্য, আমার টাকা দিয়ে, আমার স্যালারি নিয়ে তারা আমার জন্য আইন করতেছে, সেই আইন আমি বুঝি না, যেটা সংশোধন করতেছে কার জন্য? আমার জন্য, জনগণের জন্য। কিন্তু সেই আইন কি আদৌ আমরা বুঝি? আর আমরা যদি বুঝিও, সেটা কি সহজ ভাষায় লেখা হয়? এমন একটা ভাষায় লেখা হয় যেটা যেন সাধারণ মানুষ কখনো না বুঝতে পারে। সাধারণ মানুষ যাতে না বুঝতে পারে এই ভাষায় লেখা হবে। কেন আপনি এভাবে লিখবেন? ওয়াই? আমি সাধারণ মানুষ, আমার জন্য আইন করতেছেন, আমি যদি না বুঝি সেই আইন ওই ভাষায় লেখার দরকারই বা কী? সহজ ভাষায় সব কিছু আসান করে দেন। আপনি স্যালারি কার বাড়াচ্ছেন? কার স্যালারি আপনি বাড়াচ্ছেন? আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কার স্যালারি বাড়াচ্ছেন? আপনি কি দ্রব্যমূল্য কমাইছেন? কমাইয়া আপনি আমার স্যালারি বাড়াইতেছেন? আমার এমপ্লয়, আমার এমপ্লয়। আমি যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা দিয়ে আমি এমপ্লয়। সেই এমপ্লয়ের ট্যাক্স বাড়াচ্ছেন, কিন্তু আমার খাদ্য, আমার দ্রব্যমূল্যের দাম কমাইছেন? আমার বাসস্থানের দাম কমাইছেন? আমার বিদ্যুৎ বিলের দাম কমাইছেন? কমান নাই। ওয়াই? আর আমরাও কেমন জাতি যে আমরা এইসব বিষয়গুলো নিয়ে কখনো আওয়াজ সঠিকভাবে তুলি না? কেন এখন যারা নির্বাচনে ভোটের জন্য যাচ্ছে, কেন তাদেরকে এই কথাগুলো বলা হচ্ছে না? কেন প্রত্যেকটা মানুষ তাদের কাছে জবাব দিয়ে যাচ্ছে না? হাত মিলাচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, হাত মিলাচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। ওয়াই হাত মিলাচ্ছেন, ছেড়ে দিচ্ছেন? ওয়াই? কী কারণ? আমি মনে করি যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের সমস্যা না, সমস্যা যারা ভোট দিচ্ছে। কেন ভোট দিব?
কেন তোমাকে আমার জন্য নির্বাচন করব কখনো উল্লেখ করছি? তাই আমরা সহজভাবে সহজ এবং সরলভাবে আমরা সবাই আমাদের ন্যায্য দাবি আমরা প্রশ্ন করব, উত্তর দিবেন। হয় নাই কেন জবাবদিহিতা করবেন। আসেন আমরা জবাবদিহিতার জায়গা ক্লিয়ার করে নিই।